চতুর্থবারের মতো ইউরোপ যাচ্ছে সাতক্ষীরার আম। পরিবেশ বান্ধব পদ্ধতিতে আম সংগ্রহ ও প্যাকেজিংয়ের জন্য চাষিদের এরই মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার অন্তত 200 টন আম রপ্তানির আশা করা হচ্ছে। সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার আমের খ্যাতি এখন দেশের সীমা ছাড়িয়ে ইউরোপেও পৌঁছে গেছে। গেল 3 বছর ধরেই রপ্তানির জন্য বিষ ও জীবাণুমুক্ত আম উৎপাদনে জোর দিচ্ছেন জেলার প্রশিক্ষিত আম চাষিরা। বাড়ছে ব্যাগিং পদ্ধতিতে আমের চাষও। 25 থেকে 30 দিন আমাদের আম ভাঙা চলবে এবং যাতে আমাদের দেশের সুনাম এবং সাতক্ষীরার জেলার সুনাম থাকে সেভাবে আমরা সুন্দরভাবে আম বাড়ি পাঠানোর চেষ্টা করছি। এরই মধ্যে রপ্তানির জন্য বাগান থেকে হিমসাগর সংগ্রহ শুরু হয়েছে। যাচাই বাছাই শেষে ক্যারেটে ভরে ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। মন প্রতি দাম পাওয়া যাচ্ছে 2800 থেকে 3000 টাকায়। যদি এইভাবে আমরা বাজারটা পাই যাই তো খুব ভালো দেখা যাচ্ছে। গেলবারের তুলনায় যে হিসাবে আম সেই হিসাবে বাজারও খুব ভালোই হচ্ছে। এই বছর আমরা 3500 হিমসাগর আর 4000 ল্যাংড়া পাওয়া আশা রাখছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান, পাশাপাশি তাদের এই কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। 25শে মে থেকে ল্যাংড়া পাঠানোর প্রস্তুতি শুরু হবে। কৃষকদের মাঝে আম রপ্তানি সমন্বয়ে কাজ করা কৃষি কর্মকর্তা বলছেন, চলতি বছর হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি এই 3 জাতের আম রপ্তানি করা হবে। আগামী জুন মাস পর্যন্ত এই রপ্তানি কার্যক্রম চলবে। এবারে ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড এবং ডেনমার্কে আম রপ্তানি হবে বলে আমরা আশা করছি। এবছর প্রায় 200 মেট্রিক টন আম বিদেশের বাজারে রপ্তানি করতে সক্ষম হবে। গেল বছর জেলা থেকে 37 টন আম রপ্তানি হয়েছিল। আম রপ্তানি চলবে জুনের 30 তারিখ পর্যন্ত। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।